নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু শুভঙ্কর চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে আমি রয়েছি উড়িষ্যার কোণার্ক মন্দির অর্থাৎ সূর্য মন্দিরে। আমার পেছনে দেখতে পাচ্ছেন সূর্য মন্দির। আপনারা যারা এর আগে এই মন্দিরে এসেছেন তারা এই মন্দির সম্পর্কে অবশ্যই অবগত আছেন, যারা অবগত নয় তাদের জন্য বলবো এই মন্দিরটি 1250 খ্রিস্টাব্দ নাগাদ তৈরি করেন গঙ্গা বংশের যে রাজা ছিলেন প্রথম নরসিংহদেব তিনি, এবং পরবর্তীকালে বিভিন্ন ঝড়ঝাপটার পরে এই মন্দিরটি আজকে এই আকারে রয়েছে। আমরা ভিতরে গিয়ে এই মন্দিরটি পুরো আপনাদের সামনে দেখাবো। তার আগে আমি আপনাদের বলে দেবো যারা এই মন্দির দর্শনের উদ্দেশ্যে আসবেন এই মন্দিরটিতে আপনারা কি করে আসবেন। যারা পুরী থেকে আসবেন তারা দেখবেন পুরী যে বাস স্ট্যান্ড রয়েছে, যেখান থেকে আপনারা দেখেন জগন্নাথের মাসির বাড়ি, সেই বাস স্ট্যান্ড থেকে 77 নম্বর যে সরকারি বাস এসি বাস 50 টাকা করে টিকিট, সেই বাসে আপনারা আসতে পারেন। এছাড়া বিভিন্ন রকম প্রাইভেট বাস রয়েছে। এছাড়া আপনারা চাইলে ভুবনেশ্বর কিংবা কটক থেকেও আসতে পারেন। তো আপনারা এসে কোণার্ক মন্দিরে নামবেন। নামবার পরে আপনাদের এই সামনেই দেখতে পাবেন টিকিট কাউন্টার রয়েছে। চলুন আমরা সেখান থেকে টিকিট সংগ্রহ করব। 40 টাকা করে টিকিট সংগ্রহ করে আমরা ভেতরে ঢুকবো এবং ভেতরে মন্দিরের বিভিন্ন অংশ এবং ঐতিহাসিক স্থাপত্য আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন আর দেরি না করে এবার আমরা টিকিট কাউন্টারের দিকে যাই এবং টিকিটটি সংগ্রহ করে মন্দিরের ভিতরে প্রবেশ করি। বন্ধুরা, আমরা টিকিট সংগ্রহ করতে ইতিমধ্যে সক্ষম হয়েছি। আমার হাতে দুটি টিকিট রয়েছে, আমি এবং আমার যে সঙ্গী ফটোগ্রাফার বন্ধু রয়েছে তিমির। তো আমরা এখন মন্দিরে প্রবেশ করব। এই আমার হাতে মন্দিরের দুটি টিকিট রয়েছে। আমার পেছনে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার। যারা টিকিট দিতে আসবেন এবং মন্দিরে প্রবেশ করবেন এই পেছনে টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে। ভারতীয় যে কোনো নাগরিকদের জন্য 40 টাকা করে টিকিট এবং বিদেশের নাগরিক অর্থাৎ ফরেন সিটিজেন হলে তাদের জন্য 600 টাকা করে টিকিট। তো আমরা টিকিট সংগ্রহ করে ফেলেছি ইতিমধ্যেই এই পেছনের টিকিট কাউন্টার থেকে। চলুন এবার এই টিকিটটি নিয়ে আমরা ভেতরে প্রবেশ করি এবং আমরা দেখবার চেষ্টা করি এই মন্দিরে কি কি বিশেষ দর্শনীয় রয়েছে এবং সেই জিনিসের ঐতিহাসিক কি গুরুত্ব আছে সেগুলো আপনাদের সামনে বিশ্লেষণ করার চেষ্টা করব এবং স্থানীয় যে সমস্ত গাইড রয়েছে তাদের থেকেও আমরা জানবার চেষ্টা করব এই মন্দির সম্পর্কে। তাহলে দেরি না করে চলুন আমরা মন্দিরে প্রবেশ করি। চলুন, টিকিট কাউন্টারে আমরা এসে উপস্থিত হয়েছি। টিকিট কাউন্টারে আমরা প্রবেশ করি এবং ভেতরে মন্দিরটাকে ঘুরে দেখি। আমরা মন্দিরের মূল দ্বার থেকে প্রবেশ করেছি। এই মন্দিরের মূল মন্দিরে আমরা এখন প্রবেশ করব এবং আস্তে আস্তে ঘুরে দেখবার চেষ্টা করব পুরো মন্দিরটি। তো আসুন দেখি। আমরা মন্দিরের ভেতরে ইতিমধ্যেই প্রবেশ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পেছনেই মূল মন্দিরটি রয়েছে। এই মন্দিরটি সূর্যদেবকে উৎসর্গ করে তৈরি করা হয়েছিল। পেছনে যে মন্দিরটি আপনারা দেখছেন এই মন্দিরটি কম বেশি 100 ফুট উঁচু এবং মন্দিরটি অনেকটি একটি রথের চূড়ার আকারে মন্দিরটি করা হয়েছে এবং যার মূল দ্বারটি একটি রথের সামনে যেমন ঘোড়ার গাড়ি থাকে সেই আকারেই তৈরি করা। এবং অদ্ভুতভাবে দেখতে পাবেন এই মন্দিরের যে মূল দ্বার, ভারতবর্ষের অন্যান্য যে সমস্ত মন্দিরগুলো রয়েছে তার মূল দ্বারে আমরা বাঘ সিংহ দেখলেও এই মন্দিরের মূল দ্বারে আমরা দেখতে পাই একজন শায়িত মানুষ, তার উপরে একটি হাতি এবং তার উপরে একটি সিংহ। তো এরও বিভিন্ন ব্যাখ্যা রয়েছে যেটি আমরা স্থানীয় লোকেদের কাছ থেকে ভিডিওর পরবর্তী অংশে জানবার চেষ্টা করব। পেছনে যে মন্দিরটি দেখছেন এটি সম্পূর্ণরূপে একটি বালি পাথর বা বেলে পাথরে তৈরি কলিঙ্গ শিল্পকলার এক অদ্ভুত নিদর্শন, যা আজ থেকে প্রায় 750 থেকে 800 বছর আগে তৈরি করা হলেও এখনো মূল স্ট্রাকচারটি নিজ ভূমিমায় দাঁড়িয়ে রয়েছে। বহু হামলা, বহু প্রাকৃতিক বিপর্যয়ের পরেও মন্দিরের বহু ক্ষয়ক্ষতি হলেও এখনো মূল মন্দিরটি দাঁড়িয়ে রয়েছে। এবং এর পেছনেই আরো একটি মন্দির রয়েছে যেটি ভগ্ন অবস্থায় রয়েছে, সেখানেও আমরা যাব। সেই মন্দিরটি এই মন্দিরের থেকে দ্বিগুণ অর্থাৎ প্রায় 200 ফুট বা 61 মিটারের উচ্চতা সম্পন্ন যে মন্দিরটি এখন ভগ্ন দশায় রয়েছে তার কিছু ভগ্ন অংশ রয়েছে, সেটিও আমরা দেখব, সেখানেও আমরা যাব। তো এই মন্দিরটি সামনে থেকে কি রূপ সেটা আপনারা দেখতে পাচ্ছেন। চারিদিকে ঘুরে পেছন থেকেও আমরা মন্দিরটি দেখব এবং এর পেছনে যে মন্দিরটি ভগ্ন অবস্থায় এখন তার কিছু ভগ্ন অংশ রয়েছে যেটি উচ্চতা এর থেকেও বড় ছিল বা দ্বিগুণ আকারের ছিল, সেই মন্দিরটিও আমরা দেখব। চলুন আমরা আস্তে আস্তে এগিয়ে যাই এবং মন্দিরের বাকি অংশগুলো দেখি।
তো দেখুন, যেহেতু এই মন্দিরটি একটি রথের আদলে তৈরি, তাই মন্দিরের বিভিন্ন অংশে চাকার আকারের কিছু স্থাপিত্ব রয়েছে। এরকম মোট 8টি চাকা মন্দিরের দুপাশে রয়েছে এবং এক একটি যে চাকা রয়েছে 8 জোড়া, 8টি অর্থাৎ দুপাশে 8 8 16টি। এই 8 জোড়া চাকার প্রত্যেকটি চাকার মধ্যে 8টি করে এরকম হুইল রয়েছে বা 8টি করে অংশ রয়েছে এবং রথের আদলে তৈরি, তাই মন্দিরের চারিদিকে এরকম রথের চাকার আকৃতির কিছু স্থাপত্য রয়েছে, যার সামনেও আপনারা দেখেন বিভিন্ন সময় যারা কোণার্কে সূর্য মন্দিরে আসে তারা ফটো দেয়। দেখুন, মন্দিরটাকে সামনের 8 জোড়া ছাড়াও চারিদিক থেকে আপনার এই চাকাগুলি তৈরি রয়েছে এবং এক একটি চাকায় 8টি করেই অংশ রয়েছে। রথের আদলে তৈরি এই যে মন্দির, তার চারিধারে, যেমন আমি একটু আগেই আপনাদের জানালাম যে মন্দিরের সম্মুখের দিকে 8 জোড়া চাকা রয়েছে এবং তার চারিদিকে এরকম চাকা রয়েছে নির্মিত করা। মন্দিরটাকে চারিদিক থেকে প্রদক্ষিণ করে একটি চাকার মতন করে বানানো রয়েছে। দূর থেকে দেখলে আপনারা মনে হবে এটি একটি মন্দির নয়, এটি একটি রথ, চলমান রথ, যেটি আর কিছুক্ষণের মধ্যেই চলে এখান থেকে এগিয়ে যাবে। তো আপনারা দেখুন, এই চাকা ছাড়াও মন্দিরের চারিদিকে বিভিন্ন রকম স্থাপত্য, বিভিন্ন রকম অঙ্গভঙ্গি এবং বিভিন্ন রকম মূর্তি এখানে বানানো রয়েছে। আপনারা দেখতে পাবেন এই মূর্তিগুলো বা মন্দিরটিকেও যদি ভালো করে দেখেন, তাহলে ভারতীয় যে আর্কিটেক্ট বা শিল্প স্থাপত্য আজ থেকে প্রায় 1000 বছর আগেও কত উন্নত ছিল তা আমরা একটা ধারণা পাই। কারণ এই পাথর কেটে কেটে ছোট ছোট যে মূর্তিগুলো তৈরি করা রয়েছে, সেখানে বিভিন্ন রকম দৈনন্দিন জীবন শৈলী থেকে শুরু করে মানুষের বিভিন্ন রকম কলা, বিভিন্ন রকম আর্ট, বিভিন্ন রকম চিত্র এখানে অঙ্কন করা হয়েছে, তুলে ধরা হয়েছে, যা পর্যবেক্ষণের জন্য হয়তো কিছুটা ধ্বংসপ্রাপ্ত হলেও এখনো সেটি অক্ষত রয়েছে এবং আমরা এগুলো দেখলে বুঝতে পারি যে আজ থেকে প্রায় 1000 বছর আগে মানুষ নিজের হাতে পাথর কেটে এই মূর্তিগুলো বানিয়েছিল। তো সেই সময়কার যে সমস্ত আর্কিটেক্ট, সেই সময়কার যে সমস্ত মানুষেরা এগুলো তৈরি করেছিলেন, তারা কতটি গুণী এবং কতটা কাজের দিক থেকে নিপুণ ছিল। তো আমরা এই মুহূর্তে যে মন্দিরটি সামনে থেকে দেখা যায় মূল মন্দির বলে জানি, সেই মন্দিরের ঠিক পেছনের অংশে রয়েছি। তো আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন একটি ভগ্নদশা একটি মন্দির রয়েছে। তো এই মন্দিরের একটি ইতিহাস রয়েছে, আপনাদের জানা প্রয়োজন আছে। আমরা এর আগে যে মন্দিরটি আমরা সামনে থেকে দেখিয়েছি এবং আপনারা বিভিন্ন সময় ফটো ভিডিওতে যে মন্দিরটিকে সূর্য মন্দির বলে জানেন, অরিজিনালি যদি আপনারা লোকাল সূত্র মারফত জানেন বা এখানের গাইডদের থেকে আপনারা জানতে চান, তাহলে আপনারা জানতে পারবেন সামনের মন্দিরটি হলো নাট মন্দির এবং পেছনে এই ভগ্ন দশায় যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মূল সূর্য মন্দির। এবং আপনারা দেখুন, এই মন্দিরের ওপরে একটি হাত কাটা অবস্থায় বা ভাঙা অবস্থায় একটি মূর্তি দেখা যাচ্ছে। ওই মন্দিরটি হচ্ছে সূর্যদেবের মন্দিরটি। সামনে যে নাট মন্দিরটি দেখছেন, তার থেকে দ্বিগুণ উচ্চতা সম্পন্ন ছিল। মনে করা হয় যখন মন্দিরটি সম্পূর্ণ আকারে ছিল, যখন মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত হয়নি, তখন এই মন্দিরটির উচ্চতা ছিল প্রায় 61 মিটার থেকে 200 ফুট পর্যন্ত এবং সামনের মন্দিরটি তার ঠিক অর্ধেক উচ্চতা। এবং এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন সূর্য মন্দির, ঠিক তার থেকে একটু যদি আপনারা পেছন দিকে চলে আসেন, আমার এই হাতের সোজাসুজি দেখতে পাবেন আমার পেছনে যে এই মন্দিরটি রয়েছে, এটি হচ্ছে ছায়া মন্দির। আপনারা জানেন সূর্যদেবের যিনি স্ত্রী তার নাম ছায়া। তো সূর্যদেবের এই মন্দিরের ঠিক পেছনেই রয়েছে ছায়া মন্দির। সেই মন্দিরটিও এখন ধ্বংসপ্রাপ্ত রয়েছে, কিন্তু তার অবশিষ্ট অংশ এখনো রয়েছে। তাই আপনারা যারা কোণার্কের সূর্য মন্দির দেখতে আসবেন বা সূর্য মন্দির সম্পর্কে যারা ভিডিওতে বা বিভিন্ন ফটোতে দেখেন, আপনারা ভুল করবেন। সামনের অংশ যে সম্পূর্ণ মন্দিরটা দেখেন, সেটা কিন্তু সূর্যদেবের মূল মন্দির নয়, সেটা নাট মন্দির। মূল মন্দির যেটি সূর্যদেবকে উৎসর্গ করা হয়েছিল, সেটি এই ভগ্ন মন্দিরটি এবং তার পেছনেই যেটি রয়েছে ছায়া দেবীর মন্দির, অর্থাৎ সূর্যদেবের স্ত্রী, তার মন্দিরটি আমাদের ঠিক পেছনে রয়েছে। এছাড়াও আপনারা এই মন্দির ছাড়াও আপনারা এইখানে যদি আসেন কোণার্কের এই মন্দির দর্শনে, দেখবেন চারিদিকে এক অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, গাছপালা এবং বসবার জন্য সুন্দর সুন্দর মাঠ, একটি প্রাকৃতিক সৌন্দর্য।
আপনারা যদি আসেন, এখানে যেমন ঐতিহাসিক কিছু বিষয়বস্তু স্থাপত্য আপনারা দেখতে পাবেন, সংস্কৃতি হিন্দু ধর্ম সম্পর্কে জানতে পারবেন। তার পাশাপাশি আপনারা যদি বাড়ির ছোট ছোট বাচ্চাদের বা বয়স্ক মানুষদের নিয়ে আসেন, তাদের নিয়েও এই প্রাকৃতিক যে পরিবেশ সৌন্দর্য সেটাও আপনারা উপভোগ করতে পারবেন। দেখুন চারিদিকে কি দারুণ সবুজে ঘেরা একটি মাঠের মধ্যেই মন্দিরটি রয়েছে। আপনাদের মন্দিরের যদি ভৌগোলিক অবস্থান সম্পর্কে জানতে হয়, তাহলে আপনাদের বলে রাখি, এই যে মন্দিরটি যে স্থানে তৈরি, এটি সমুদ্রের ঠিক তীরে, এবং এটি সমুদ্র এবং একটি নদী তার যে মিলন, যে মোহনা, সেই অঞ্চলেই মন্দিরটি তৈরি হয়েছিল, সেই মোহনা অঞ্চলে। এখন যদিও নদীটি আমরা দেখতে পাই না, কিন্তু সামনেই সমুদ্র রয়েছে, একদম সমুদ্রের তীরেই এই মন্দিরটি রয়েছে। এবং কথিত আছে বিভিন্ন ঐতিহাসিক মতে যে এই মন্দিরে এক বিশাল আকারের চুম্বক ছিল, যা একসময় এই অঞ্চল থেকে যখন বিভিন্ন দেশের যে সমস্ত বণিকেরা জাহাজে করে এখান থেকে যেত, তাদের জাহাজ পর্যন্ত সেই চুম্বকের টানে যেতে পারতো না, ডুবে যেত। সেটিও একটি কথিত রয়েছে যে একসময় ব্রিটিশরা সেই যে চুম্বকটি সেটি এখান থেকে নিয়ে যায়, এবং নিয়ে গিয়ে তারা হয়তো সমুদ্রের মধ্যে সেই চুম্বক সহ জাহাজটি ডুবে যায়। না হলে এক সময় এখানে একটি বিশাল আকারের চুম্বক ছিল, সেটিও এই মন্দিরের এক মূল আকর্ষণ ছিল, যেটি হয়তো এখনো দেখতে না পাওয়া গেল। বিভিন্ন ঐতিহাসিক সূত্রে আমরা জানতে পারি, এবং যারা স্থানীয় মানুষ আছে তাদের থেকেও আমরা এটি জানতে পারি। তাই আপনাদের আরো একবার বলবো, অবশ্যই আপনারা যারা এখনো পর্যন্ত পুরী আসেননি, বা পুরী আসলেও কোণার্কে আসেননি, তারা অবশ্যই কোণার্কের সূর্য মন্দিরে আসুন, দর্শন করুন। এখানে যেমন প্রকৃতির একটা সুন্দর নিদর্শন আছে, প্রাকৃতিক পরিবেশ রয়েছে, তেমন আছে ঐতিহাসিক নিদর্শন, তেমন আছে আমাদের হিন্দু ধর্মের ধর্মীয় নিদর্শন। যারা ভুবনেশ্বর থেকে আসবেন তাদের জন্য সরাসরি বাস রয়েছে, যারা কটক থেকে আসবেন তাদের জন্য সরাসরি বাস রয়েছে, যারা পুরীতে জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে আসবেন তাদের জন্য সরাসরি বাসের ব্যবস্থা রয়েছে। যে কোনো উপায়ে আপনারা আসতে পারেন। পুরী থেকে মাত্র 1.5 ঘন্টা সময় লাগে। আপনারা যদি ভুবনেশ্বর থেকে আসেন, সেখান থেকেও আপনাদের ম্যাক্সিমাম 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে। আপনারা আসুন, সন্ধ্যে 8:30 পর্যন্ত মন্দির খোলা থাকে, মাত্র 40 টাকা টিকিট। এসে আপনারা এই সুন্দর মন্দিরটি দর্শন করুন। আমরা পরবর্তী আরো বিভিন্ন ভিডিওর মধ্য দিয়ে উড়িষ্যা, পুরী তথা ভারতবর্ষের বিভিন্ন এরকম ঐতিহাসিক সামাজিক নিদর্শন তুলে ধরবো আমাদের এই চ্যানেলের মধ্য দিয়ে। তাই চ্যানেলটির পাশে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং আমাদের এই ধরনের আরো ভিডিও করতে আমাদের উৎসাহিত করুন। সকলকে আরো একবার ধন্যবাদ জানিয়ে এখানে আমি আমার এই ভিডিওটি শেষ করছি। নমস্কার।